আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমে দ্বীন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি অনেক কষ্ট করে এসেছেন, এজন্য অনেক অনেক শুকরিয়া। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন। সেই সাথে জানিয়ে দিচ্ছি এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। একই সাথে এই আয়োজনটি ফেসবুক এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে, সেখানেও মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, জানিয়ে দিচ্ছি কোন বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের বিষয় হলো ইসলামের দৃষ্টিতে ছবি ও সেলফি। চলুন আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে শেখের কাছ থেকে আলোচনা শুনব। শেখ, এই যে আমরা ছবি তুলি, সেলফি, বর্তমান সময়ে তো এটি একটি মহামারী ধারণ করেছে, যদি বলতেন ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক একটি বিষয় আজকে আলোচনার জন্য নিয়ে এসেছেন, যেটা সম্পর্কে আমরা প্রায়ই প্রশ্নের মুখোমুখি হই। প্রতিনিয়ত আমরা ফেসবুকেও দেখি মানুষেরা এ বিষয়ের উপরে লেখেন, অপ্রয়োজনীয় ছবি তোলা ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে বিভিন্ন ইবাদত বন্দিগি করতে গিয়ে সেখানে কিছুটা লৌকিকতার আশ্রয় অনেক মানুষেরা নিয়ে থাকে। বিশেষ করে হজ করতে যাওয়ার পরে, হজে মানুষ যায়, সেখানে তাওয়াফ করে, সাই করে, আরাফার ময়দানে অবস্থান করে, উকুফ করে ইত্যাদি বিভিন্ন জায়গায় জামারাতে গিয়ে কঙ্কন নিক্ষেপ করে। বিভিন্ন জায়গাতে গিয়ে তারা যে কাজগুলো করেন, প্রত্যেকটা জায়গাতে গিয়ে সেখানে সেলফি তুলে রাখেন। অনেক হাজি সাহেবান এরকম আছেন। আসলে এই সকল ক্ষেত্রে এই ব্যাপারটাকে ইসলাম কিভাবে দেখে? প্রথমত আমরা কোরআনে কারীমের কাছে যদি আসি, তাহলে দেখব আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে একটা মৌলিক শর্তই করে দিয়েছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন এই ব্যাপারে যে আমরা আল্লাহর গোলামি করব কেবল ইখলাসের সাথে, ইখলাস লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্যই কাজটি করা। এবং মনে রাখতে হবে, যে কোনো ইবাদত কবুলের জন্য মৌলিক শর্ত হচ্ছে এটি আল্লাহর জন্য হতে হবে, যেটাকে আমরা সিহহাতুন নিয়া বা সহজ বাংলায় যদি বলি নিয়ত শুদ্ধ করা, নিয়ত বিশুদ্ধ করা। অর্থাৎ যে কোনো কাজ, এটার পরিপূর্ণতা এবং বিশুদ্ধতা নির্ভর করছে নিয়তের উপরে। তো কাজেই নিয়ত যখন আমরা বিশুদ্ধ করব, তখন কিন্তু এই কাজগুলো করার সুযোগ থাকে না। আমি যখন আল্লাহর জন্য করব, তখন তো আমার এরকম একটা টেন্ডেন্সি থাকার কথা নয় যে আমি ইবাদত করছি, আমি হজ করছি, তাওয়াফ করছি, সেখানে একটা ছবি তুলে রাখতে হবে। তো এই অপ্রয়োজনীয় ছবি তোলাগুলো আসলে মূলত ইসলাম এটাকে কোনোভাবেই কিন্তু অনুমোদন করে না, বরং এটা ব্যক্তির তাকওয়া এটাকে বিনষ্ট করে, ব্যক্তির আমলের ইখলাসকে নষ্ট করে দেয়। এবং তার ভিতরে রিয়া, প্রসিদ্ধি, মানুষ দেখবে, মানুষ জানবে এবং তাকে হাজি বলবে, মানুষ তাকে দানবীর বলবে। আমাদের সমাজে এটাও তো রয়েছে, মানুষেরা মানে 10 টাকা দামের একটা জিনিস দিতে গিয়ে সেখানে 10টা ক্যামেরা দিয়ে সেই ছবিটা তোলা হয়। তো কেন ভাই আপনি দানবীর হয়ে মানুষের কাছে নিজেকে পরিচিত করতে হবে কেন? যদি আপনি আল্লাহর জন্যই যদি দানটা করেন, তাহলে সেটা তো আল্লাহর কাছে কবুল হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আপনার দুনিয়া আখিরাত এটা ধন্য হয়ে গেল। কিন্তু আমরা অপ্রয়োজনীয় এই ছবিগুলো তুলে আমরা আমাদের ইবাদত এবং ইখলাসকে নষ্ট করে ফেলি। দেখুন, এ ব্যাপারে ইসলামী শরিয়তের চরমভাবে নিষেধাজ্ঞা আছে, কারণ ছবি তোলার দ্বারা আসলে মূলত খুব বেশি কল্যাণ নেই। দেখেন, পৃথিবীতে একজন নবীর কোনো ছবি নেই। বিস্ময়কর ব্যাপার, যারা মানব সভ্যতাকে যারা বিনির্মাণ করেছেন, আশ্চর্য ব্যাপার। আল্লাহ তাআলা এই নবী এবং রসুলদের দ্বারা গোটা পৃথিবীর পথ হারা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, অন্ধকারাচ্ছন্নে গোটা দুনিয়াটাকে তাদের মাধ্যমে আলোকিত করেছেন। অথচ একজন নবীর ছবি পাওয়া যায় না।
আপনি সাহাবীদের কথা বলেন, কোনো সাহাবীদের ছবি পাওয়া যায় না। আল্লাহ আকবার। এই জন্য দেখা যায় যে মানুষ যখন নিজের ছবিটাকে প্রাধান্য দেয় তখন তার কর্মটা কি হয়ে যায়, চাপা পড়ে যায়। কর্মটা মানুষের কাছে আর প্রধান হয় না। আর দেখেন নবী রাসূল, সাহাবায়ে কেরাম, পৃথিবীর পুণ্যাত্মা মানুষ যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা এসেছেন, তাদের কারো ছবি নাই। কোন আসমানি কিতাবের মধ্যে কোনো নবী রাসূলের ছবি পাওয়া যায় না। মানুষেরা কাল্পনিক, কেউ কেউ বিভিন্ন ছবি, অন্য ধর্মের লোকেরা যারা খ্রিস্টান রয়েছে, ইহুদি রয়েছে, তারা কি করে ঈসা মসির ছবি তারা অঙ্কন করে, তারা তারপরে মুসা আলাইহিস সালামের ছবি তারা অঙ্কন করে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ছবি, তারা কাল্পনিক ছবি অঙ্কন করে। এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই। তো এই জন্য আমরা বলবো অপ্রয়োজনীয় ছবি এটা ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না। ব্যক্তির আমলকে ক্ষতিগ্রস্ত করে, তার তাকওয়াকে নষ্ট করে দেয়, তার ইখলাসকে ধ্বংস করে দেয়। ফলে অপ্রয়োজনীয় সকল ছবি তোলা, সেলফি তোলা এটা আমাদের অবশ্যই আমাদেরকে বন্ধ করে দিতে হবে। জি, জাযাকুমুল্লাহ। শেখ, একজন দর্শকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তানজুমা গুলশান থেকে বলছি। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। যে আমার প্রশ্ন হচ্ছে সালাতুদ দোহা, এটা আমরা মানে দিনের কয়টার সময় পড়বো আর কত রাকাত পড়া উত্তম? আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য কি সদকা করলে বেশি ভালো? জি, প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি বলতেন সালাতুদ দুহা কখন পড়তে হয়, কত রাকাত পড়তে হয়? জি, অনেক ধন্যবাদ আমাদের বোনকে। দিনের যে নফল নামাজগুলো আমরা বিভিন্ন সময়ে পড়ি, তার মধ্যে অন্যতম একটি নফল নামাজ হচ্ছে সালাতুদ দুহা। এটাকে আপনি সালাতুল আউয়াবিনও বলা হয় কিন্তু, অর্থাৎ যখন সূর্য উদয়ের পরে যেটা পড়া হয় সেটাকে চাশতের সালাত বলে। এর পরে যেটা পড়া হয় 9টা-10টার দিকে যেটা সালাদটা পড়া হয়, এবং জোহরের পূর্বে, অবশ্যই জোহরের সালাতের আগে সেই সালাদটি পড়া হবে, এটাকে সালাতুদ দুহা বলা হয়ে থাকে। এটি আপনি 2 রাকাত পড়তে পারেন, চাইলে 4 রাকাত পড়তে পারেন। এই সকল নফল নামাজের নির্ধারিত কোনো আসলে সংখ্যা নিরূপণ করা হয়নি, তবে 4 রাকাত স্বাভাবিক একটা নিয়ম, এটি আপনি পড়তে পারেন। জি, জাযাকুমুল্লাহ। শেখ, মৃত ব্যক্তির জন্য কি সাদাকা করা যেতে পারে? মৃত ব্যক্তির জন্য আপনি যে কোনো ভালো জিনিস সাদাকা করতে পারেন। যেমন ধরুন, আপনি তার জন্য কোনো খাদ্য গরিবদেরকে দিতে পারেন, কোনো এতিম অসহায়দেরকে পোশাক কিনে দিতে পারেন, তাই না? গরিব মেধাবী ছাত্রদেরকে বই কিনে দিতে পারেন। হাফেজ ছাত্র যারা কোরআন কিনে পড়তে পারে না, তাই না, বই পুস্তক কিনে পড়তে পারে না, এরকম অনেক ছাত্র কিন্তু আমাদের সমাজে আছে। তো এদেরকে আপনি চাইলে মানে আল্লাহর জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে তাদের জন্য যা কিছু প্রয়োজন আপনি করে দিতে পারেন। মাসিক একটি মানে প্রতি মাসে আপনি একটি ছেলেকে আপনি নিয়মিতভাবে আপনি কি করতে পারেন, আপনি সহযোগিতা করতে পারেন। এমন একটা এতিম ছেলে কোনোভাবেই সে পড়তে পারছে না, আপনি একজন এতিমের জিম্মাদার হয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতিমের জিম্মাদার হলো কিয়ামতের দিন সে এবং আমি, আমরা এই দুজন একত্রে জান্নাতে থাকব। আঙ্গুল তিনি দেখালেন এভাবে করে। তো এই জন্য আপনি কোনো এতিমের জিম্মাদার হয়ে যেতে পারেন কোনো মাইয়াতের পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা আমি এই সাদাকাটা নিয়মিত করে যাব, এই দানটা করে যাব, তুমি এর সওয়াবটাকে দিও। এভাবে করে আমরা যে কোনো ভালো কাজ মাইয়াতের পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি, চকবাজার থেকে নুরুল হায়দার চৌধুরী। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। জি জি জি, আমি আপনাদের নিয়মিত দর্শক, আর আমি সালাম জানাচ্ছি মুফতি হাসান সাহেবকে। আপনাকে আমার খুব ভালো লাগে আর কি। শুকরিয়া। তো প্রশ্নটা হচ্ছে, কোরবানি উপলক্ষে, কোরবানিটা তো চলে গেছে, তারপর একটা কোরবানির প্রশ্ন ছিল। এটা হচ্ছে, আমরা যে ভাগে কোরবানি দিই 7 ভাগে, তো বা একলাও দিতে পারি ছাগল বা গরু, মোট 7 ভাগ। এখন প্রশ্ন হচ্ছে যে 7 ভাগে যে আমরা কোরবানি দিই, তো এই প্রতিটা লোমের জন্য এক একটা সোয়াব, কি ওটাও কি 7 ভাগ, একটা গরু কি 7 ভাগ করে দেওয়া হবে, নাকি প্রতিজনই এই গরুটার যত লোম আছে সবগুলো 7 ভাগ করে পাবে, নাকি ওই লোমের মধ্যে ভাগ করে 7 ভাগ বা সোয়াব হবে? এটা একটু আমার ছিল প্রশ্নটা, ঈদের আগে আমি সুযোগ পাইনি আর কি। জি, আসসালামু আলাইকুম। শুকরিয়া প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আরো একজনকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। জি জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে মানে জিলহজের
13, 14, 15 যে রোজাটা গেল বৃহস্পতিবার, যে সোমবারের দিন ঈদ গেছে। এখন এক একজন বলতেছে যে এটা নাকি রোজা হবে না, এই রোজাটা নাকি 13 তারিখের রোজাটা নাকি হবে না, এটা নাকি হারাম। জি হ্যাঁ। আর আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর আমার, যে মানে বাচ্চা হওয়ার পর যে চুলটা ফেলে দেওয়া হয়, সেটা যদি 2 বছর পরে যদি ফেলে দেয়, এটা কি কোনো রকম আমাদের মানে কোনো সমস্যা হবে নাকি? ইসলামে কি বলে আর কি আমাদের এটাতে? জি জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথম আমাদের ভাই জানতে চেয়েছেন কোরবানি 7 ভাগে দেওয়া হয়, জি, এখন এই পশম মতো ওজন করা হবে, সেটা কি 7 ভাগ হয়ে হবে কিনা? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কিছু কিছু প্রশ্ন শুনলে ভালো লাগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এরকম অনেক হতো। নবীজির কাছে সাহাবায়ে কেরাম এমন কিছু প্রশ্ন করতেন, হুজুর অনেক হাসতেন। মানে এমনও ঘটনা ঘটেছে যে হেসে একদম, মানে এত বেশি হেসেছেন রসুল যে তার মানে মুখ গহ্বর দেখা গিয়েছে, বা মানে সাহাবায়ে কেরাম রসুলকে অনেক হাস্যোজ্জ্বল দেখতে পেয়েছেন। আমাদের ভাইয়ের প্রশ্নটা সেরকম, খুব সুন্দর মজার প্রশ্ন করেছেন। ভাইকে বলবো, আপনি যখন একটি প্রাণী 7 ভাগে ভাগ করেন, তখন আপনার প্রশ্ন হচ্ছে যে সওয়াবটা কি 7 ভাগ হয়ে গেল কিনা? না, আপনি তো পরিপূর্ণ একটা কোরবানি করেছেন। একটা প্রাণীর ভিতরে যেহেতু 7টা অংশ শরীয়তে জায়েজ আছে, তাই আপনি 7 ভাগ করেছেন। যদি এমন হতো যে না, এটা 7 ভাগ করার কোনো সুযোগ নেই, কেউ বলছে তো গরু 7 ভাগ করলে কোরবানি হবে না, এটা একটা মানে অমূলক কথা, পরিষ্কার সুন্নাহ দ্বারা প্রমাণিত, এবং এইটার উপরে আমল হয়ে আসছে যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে আমল হয়ে চলে আসছে যে গরু এবং উটের উপরে 7 ভাগ কোরবানি হওয়া সম্ভব এবং হয়ে থাকে। তো কাজী আপনি আপনার একটা পরিপূর্ণ কোরবানি করেছেন, কিন্তু প্রাণীটা 7 ভাগ করা যাবে বলে 7 জনে আপনার অংশ নিয়েছেন। তার মানে হচ্ছে আপনি পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব পাবেন, এবং এখানে এই পশুটার ভিতরে যেই পরিমাণ পশম আছে, রক্ত আছে, মাংস আছে, এর বিনিময়ে আল্লাহ যেই পরিমাণ সওয়াব দিবেন, পরিপূর্ণ সওয়াবটাই আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আমি এটার সাথে একটা মানে কাছাকাছি এবং সমান্তরাল একটা প্রশ্ন আমি একটু প্রসঙ্গত বলে নিতে চাই। যেমন হাদিসের মধ্যে আসছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়া দেয়, তৈরি করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। জান্নাতের ভিতরে স্পেশাল একটা বালাখানা তৈরি, জান্নাত একটা বড় জায়গা, সুন্দর একটা জায়গা, তার মধ্যে আবার সুন্দর একটা বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন কেউ যদি একটা মসজিদ তৈরি করে দেন। আমাকে একজন লোক প্রশ্ন করছে, হুজুর আমি তো পরিপূর্ণ মসজিদ বানাই নাই, মসজিদ বানিয়েছেন একজন লোক বা এলাকাবাসী, আমি সেখানে হয়তো 5 ব্যাগ সিমেন্ট দিয়েছি, অথবা আমি 100 ইট দিয়েছি, তাহলে আমারটা কি হবে? আমাকেও কি একটা পরিপূর্ণ ঘর দেওয়া হবে? ওলামায়ে কেরামের এই ব্যাপারে রায় হলো, আহলে ইলমদের এই ব্যাপারে রায় হলো যে হ্যাঁ, আপনি যদি একটি মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি আপনি 1 মুষ্টি বালিও যদি দিয়ে থাকেন, আর আপনি যদি 10টা ইটও দিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই সহযোগিতার জন্য আপনাকেও পরিপূর্ণ একটা বালাখানা আল্লাহ জান্নাতে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দেওয়ার সময় আল্লাহ কখনই কম দেন না। দেখুন, বান্দা যখন কোনো পাপের কাজ করে, একটার বিনিময়ে একটার জন্য একটা পাপই লেখা হয়, কিন্তু বান্দা যখন নেকামল করে কি করা হয়? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি নেকামল করে, তো আল্লাহ শুরুই করেন 10 দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বান্দাকে এর চাইতেও বেশি দিয়ে থাকেন। কাজেই আপনি কোরবানি করেছেন 7 ভাগের 1 ভাগ, ওই পরিপূর্ণ একটা প্রাণীর সওয়াবই আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাযাকুমুল্লাহ। শেখ, একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমাদেরকে একজন বোন জানতে চেয়েছেন যে জিলহজ মাসের 13, 14, 15 তারিখের রোজা, তো উনি বলতে চাচ্ছেন যে
বৃহস্পতিবার ছিল, সেই বৃহস্পতিবারে তো আসলে রোজা রাখা হারাম ছিল। তো আসলে এই বিষয়টি যদি বলতেন, আইয়ামে বীজের রোজা এবং এই যে ঈদ উল আজহা, এই মাঝের সময়গুলোর কথা যদি বলতেন। জি, অনেক ধন্যবাদ। আমরা জানি বছরে মূলত ঈদের দিন সহ মানে ৫ দিন, বছরে ৫ দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ। তার মধ্যে ২ দিন হচ্ছে দুটো ঈদ, আর ঈদ উল আজহার পরে আরও ৩ দিন। তো কাজে এই দিনগুলোতে সাধারণত রোজা রাখা যায় না। কিন্তু এরপরে আপনি আইয়ামে বীজের রোজা আপনি যেটা রাখতে চান, আপনি অবশ্যই জিলহজ মাসের এই দিনগুলোর পর থেকে আপনি রোজা রাখবেন। তো কাজেই আমার মনে হয় হিসাব সহজ, একেবারেই সহজ। কোরবানির দিন তো রোজা রাখা যাবে না, এবং তারপরে ৩ দিন আইয়ামে তাশরিক, এই ৩ দিনে রোজা না রেখে তারপর থেকে আপনি রোজা রাখবেন, কোনো অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, বাচ্চা হওয়ার পরে চুল যদি ২ বছর পরে কাটা হয়, তা এটা কি আসলে কোনো গুনাহ হবে, বা চুল কাটার বিধানটা কি? আমরা জানি না আসলে আপনি ২ বছর পরে বাচ্চার চুল কাটতে গেলেন কেন, এটা তো আমার বুঝে আসে না। কারণ হাদিসে তো আসলে বলাই হচ্ছে যে তুজবাহু আন সাবিহি ইয়াউমা সাবিহি, অর্থাৎ ৭ম দিনে চুল কাটা, তাই না? সন্তান জন্মগ্রহণ করার পরে ৭ম দিনে চুল কাটাটা হাদিসের মধ্যে সুন্নাহ। অনেকে এটাকে অবৈজ্ঞানিক মনে করে যে বাচ্চা জন্মগ্রহণ করে ৭ দিনে মাথা চুল ফেলে দিলে বাচ্চার মাথা কেটে যাবে। আরে মিয়া, আপনি কি আল্লাহর চাইতে মহাবিজ্ঞানী হয়ে গেছেন নাকি? মানে আল্লাহর চাইতেও বিজ্ঞান আপনি বেশি বুঝেন। পৃথিবীর মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে, কোনো বাচ্চা, কোনো নবজাতক সন্তান তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পরিপূর্ণতা ছাড়া সে পৃথিবীতে আসে না। এটা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দুনিয়াতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের জন্য কিছু বাকি রেখে দেন না, যে দুনিয়াতে মানুষের যাওয়ার পরে এরকম কিছু বাকি থাকবে, ওটা মানুষ করে দিবে পরিপূর্ণ, এটা না। তা কাজেই ৭ম দিনে জন্মগ্রহণ করার ৭ম দিনে তার মাথার চুল ফেলে দিতে হবে, এটা রাসূলের নির্দেশ। আমার রসুল তো বিজ্ঞান, রসুলের প্রত্যেকটা সুন্নাত তো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। তো কাজেই আপনি ৭ম দিনে ফেলে দিবেন। হ্যাঁ, তারপরেও কথা আছে, ইসলাম বিজ্ঞানময়, এটা ঠিক আছে, কিন্তু বাস্তবতাকে কি ইসলাম রাখে না, সামনে রাখে না? রাখে। কোনো বাচ্চার যদি দেখা যায় যে মাথায় স্কিনে প্রবলেম হয়েছে, অথবা শারীরিক কোনো সমস্যা দেখা দিচ্ছে, বাচ্চার আসলে মাথার চুল ফেলবার মতো কোনো অবস্থা নেই, বা সে আরও অসুস্থ হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি, তাহলে অবশ্যই আপনি আপনার সুবিধা মতো ফেলে দিবেন। কিন্তু এটা ২ বছর পর্যন্ত গড়ালো কেন বুঝলাম না আমি। মানে কি, এটা বাচ্চার চুলটা সুন্দর হলে, কোকড়ানো হলে খুব ভালো লাগবে, আমার ভাইয়ের মতো সুন্দর, এরকম অনেকে রাখে, বাচ্চার চুল ফেলে দেয় না, সুন্দর করে কোকড়ায় ওঠে, বিদেশি বাচ্চাদের মতো দেখতে খুব ভালো লাগে। তো আসলে এটা না, বরং রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করা উচিত। তো যাই হোক, এখন যদি আপনি সেটা ফেলে দিতে না পারেন, যেহেতু বেশি দেরি করে ফেলেছেন, ফেলে দিন, অবশ্যই ফেলে দিন। এটা তার স্কিনের জন্য ভালো, উপকারী, এটা তার স্কিনের জন্য অবশ্যই উপকারী, মাথার জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, এটা আপনি ফেলে দিন, দেরি করবেন না। এখন যেটা দেরি হয়ে গেছে, গুনাহ হয়েছে কিনা, হ্যাঁ, সুন্নাতের খেলাফ হয়েছে নিঃসন্দেহে। ইচ্ছাকৃতভাবে যদি করে থাকেন, এই সুন্নাতকে অবজ্ঞা করা হলো, কিছু গুনাহ তো আল্লাহ তাআলা দিয়েই ফেলতে পারে। তো কাজেই তওবা করুন, এবং এখান থেকে সিদ্ধান্তটা পরিবর্তন করে বাচ্চার জন্য আপনি তার যেটা কল্যাণকর সেটা করে ফেলুন। জি, জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, আজকের বিষয় হলো ইসলামের দৃষ্টিতে ছবি ও সেলফি। আমি জি। সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই করবেন আপনাকে। অবশ্যই। অনেকেই দেখা যায় নিজের ওয়াইফ এবং নিজের মেয়ে, যাদেরকে পর্দায় রাখা জরুরি, তাদের ছবি সহ সেলফি তুলে সেটা ফেসবুকে দিয়ে থাকেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এই মানুষগুলো নির্বোধ। মানে সহজ কথায় যদি বলি, যে মানুষগুলো তার নিজের স্ত্রীর সৌন্দর্যকে হাজার পুরুষের সামনে উন্মুক্ত করে দেয়, অবারিত করে দেয়, এর মতো বোকা, এর মতো বুদ্ধিহীন, এর মতো ননসেন্স পৃথিবীতে আর আছে বলে মনে করি না। কারণ আমার কাছে সবচাইতে, আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে, আমাদের সবচাইতে, আমাদের মানে কি বলবো, এটা মর্যাদার, সম্মানের এবং আমাদের প্রিয় বস্তু কি? আল্লাহ বলছেন, হুব্বিবা ইলাইয়া জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিল মুকান্তারা। নারীর প্রেম, স্ত্রীকে মানুষের কাছে সুশোভিত করে দেওয়া হয়েছে। রাসূল বলছেন, হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে 3টা জিনিস প্রিয়, সেখানে একটি আছে আন-নিসা, আমার স্ত্রী। নেশা মানে নারী জাতি না, আমার স্ত্রী। অনেকে ভুল ব্যাখ্যা করে, নারী আমার কাছে প্রিয়, ভুল ব্যাখ্যা, মূর্খতাই কথা বলা। আর নেশা মানে আমার স্ত্রী আমার কাছে প্রিয়, আমার স্ত্রী আমার কাছে প্রিয়, এই ব্যাখ্যাটা বুঝতে হবে। কিন্তু অনেকে নেশা মানে নারী মনে করে। রাসূল বলেছেন, আমার স্ত্রী আমার কাছে প্রিয়। আর অকররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চক্ষুর শীতলতা আমার কাছে প্রিয়, অতীব আর সুগন্ধি আমার কাছে প্রিয়। তো রাসূল বলেছেন এই 3টা কথা। তাহলে বোঝা গেল, আমাদের স্ত্রীরা আমাদের কাছে সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার, সবচেয়ে প্রিয় জিনিস। আমি আমার প্রিয় জিনিসটাকে কোন জায়গায় রাখি, কিভাবে রাখি? দেখুন, বস্তুগত পৃথিবীতে আমাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? স্বর্ণ,
অলংকার, হীরামণি মুক্তা। হীরামণি মুক্তা। আচ্ছা, এগুলো কি বাড়ির ওই আপনার কি বলে ড্রয়িং রুমে অথবা শোকেজে আপনি কি সাজিয়ে রাখেন নাকি? কেউ রাখে? রাখে না তো। কেউ সাজিয়ে রাখে না। এটাকে একেবারে সেই সিন্ধুকের ভিতরে রেখে দেয়, কারণ কেউ যেন দেখতে না পারে, কেউ যেন নিতে না পারে। তো দুনিয়ার বস্তুগত পৃথিবীতে যদি আমরা একটা দামি জিনিসকে যদি এতটা সংরক্ষণ করি, তাহলে আমার স্ত্রী আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু ওয়া খায়রু মাতাঈদ মাতাঈদ দুনিয়া আল দুনিয়া মারআতুস সালিহা। ইমরাতুন সালিহা। আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর পুরোটাই উপভোগ করার মতো, এইটার আনন্দ উপভোগ করবার মতো আর সবচেয়ে উপভোগ করবার জিনিস হলো আমার স্ত্রী। আল্লাহ যে আমার স্ত্রী আমাকে বৈধভাবে দিয়েছেন, সেই স্ত্রী। তো কাজে সেই জিনিসটাকে আমি মানুষের কাছে অবারিত করে দিচ্ছি ফেসবুকের মাধ্যমে ছবি তুলে। এর চাইতে বোকা লোক তো আর এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। এই জন্য আমি মনে করি এগুলো যারা করেন, নিজের স্ত্রীকে যারা পরপুরুষের সামনে উন্মুক্ত করে দেন, তাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে দাইয়ুস। দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুসের একটা পরিভাষা সংজ্ঞা আমাদের মধ্যে আছে। কোনো নারী যদি বেপর্দা হয় রাস্তা দিয়ে হাঁটে, তাহলে লোকেরা বলে ওই যে দাইয়ুস যায়, দাইয়ুস। আসলে কোন নারীকে দাইয়ুস বলা হয় না, দাইয়ুস হলো পুরুষ। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলু তাদখুলু বলা হয় নাই। তো কাজেই এটা পুরুষকে বলা হয়েছে। তো তার মানে হলো ওই পুরুষ দাইয়ুস, যে তার স্ত্রী, তার সন্তান, তার কন্যা, তার পরিবার এদেরকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়, কোনো বাধা দেয় না, কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করো না, তাদেরকে ইসলামের দিকে পরিচালনা করো না, এই পুরুষকে দাইয়ুস বলা হয়েছে। আর আল্লাহ রাসূল বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। তো কাজেই কখনোই আমরা আমাদের স্ত্রীদের, আমাদের সন্তানদের আর ছোট বাচ্চাদের ছবি দেওয়ার ব্যাপারে, সেটা আমি আবার বলবো ইনশাআল্লাহ তাআলা, সেটা আরেকটা টপিক। ইনশাআল্লাহ। শেখ, আমরা একজনকে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আমি আরিফ, চট্টগ্রাম থেকে। শুকরিয়া, আপনাকে স্বাগতম। আমার প্রশ্ন, আমি নামাজের বাইরে দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ার পরে আমি কি সালামটা দিতে পারবো নামাজের বাইরে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটা নামাজের বাইরে আমি কি দিতে পারবো? জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল্লাহ বলছিলাম বাসাবো থেকে। আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। জি হুজুর, আমার হাজবেন্ড আজকে গত 3 বছর রোজা রাখতে পারে নাই। জি, এখন ওনার তো এমনি এখন উনি অসুস্থ। আমি একটা কাজের মহিলা দিয়ে কাজ করাই, ও বিধবা, একটু বয়স্ক। আমি ওনাকে তো কাজের বিনিময়ে টাকা দিই। এখন আমি যদি ওনাকে এক বেলা তৃপ্তি সহকারে যতদিন উনি খাইতে চায় খাওয়াইলে আমার কি ওই যে রোজার যে কাফফারাটা হইলো, যে ওইটা কি আমি করতে পারলাম? হবে আমার এটা কাফফারা বিনিময়? জি প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনার স্বামীকে সিহহাতে কামেলা আজলা নসিব করেন এবং আপনার ব্যথা, দুঃখ এগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন। শেখ, নামাজের বাহিরে যে দুরূদ পড়া হয়, সেখানে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই শব্দটি কি বলা যাবে কি না? জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলা যাবে, কোনো অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, এটা দরুদ না। দরুদ আর সালামের মধ্যে পার্থক্য আছে। যেই বাক্যগুলোর মধ্যে সলাত শব্দটা থাকে সেটা হলো দরুদ। যেমন আল্লাহুম্মা সাল্লি আলাই, সলাওয়াতুল্লাহি আলাই, তাই না? এটা হলো দরুদ শরীফ। আর যেখানে সালাম শব্দ থাকে সেটা হলো সালাম, যেমনটা আপনি বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তো বেসিক্যালি আমরা আসলে সালাত এবং সালাম দুটোই করা উচিত, দরুদ এবং সালাম দুটোই আমাদের দেওয়া উচিত। এই জন্য আপনি যখন সালাম দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকেও সালাম দেওয়া যায়, আর তার কবর মোবারকে গেলে সেখানেও সালাম দেওয়া যায়, দুভাবেই সালাম দেওয়া যায়। তবে দরুদ শরীফ পড়তে হলে সলাত শব্দটা থাকা লাগবে। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, 3 বছর ধরে স্বামী অসুস্থ, রোজা রাখতে পারেন না। এই ক্ষেত্রে নিজের কাজের যে মহিলা, তাকে যদি দৈনিক একবেলা খুব ভালো করে খাওয়ানো হয়, এভাবে যদি 60 দিন পর্যন্ত খাওয়ানো হয়, সেক্ষেত্রে কি কাফফারা হবে কিনা? না, কাফফারাটা আসলে কাফফারা বলতে ফিদিয়া, যেটা আর কি ফিদিয়া। তো ফিদিয়াটা এভাবে না, মূলত ফিদিয়াটা দিতে হবে একজন রোজাদারকে আপনি দুবেলা খাবার দিবেন রমজান মাসে।
অর্থাৎ রমজান চলে গেল, রমজানের পরে আপনি আপনার কাজের মহিলাকে প্রতিদিন একবেলা করে সুন্দর করে খাবার দিলেন, মানে রমজান মাসের যে এহতেমামটা সেটা কিন্তু এই খাবারের দ্বারা ফুটে ওঠে না। রমজানে আপনি রোজা রাখছেন, আপনার স্বামী রাখতে পারছে না, আপনি আপনার স্বামীর পক্ষ থেকে একজন অভাবী, গরিব, দরিদ্র মানুষকে আপনি দুবেলা, কারণ আমরা জানি ইফতারে সন্ধ্যারাতে একবেলা খাবার থাকে, সাহারিতে একবেলা খাবার থাকে, আবার ইফতারও থাকে, তো আপনি মোটামুটি মিলিয়ে দুবেলা খাবার অথবা সেই পরিমাণ সমমূল্যের টাকা, সবচেয়ে বেটার হলো খাবার দেওয়া, তো সেটা দিলে পরে একটা গুরুত্ব থাকে, আমি খাওয়াচ্ছি। তো এই জিনিসটা আপনি রমজান মাসে করলে পরে আপনার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি রোজা রাখছি আর আমার স্বামীর প্রত্যেকটা রোজার পক্ষ থেকে আমরা খাবার দিচ্ছি, এটা সবচেয়ে বেটার, এবং রমজান মাসে এটা করে ফেলতে হয়। কিন্তু রমজান চলে গেল, এরপরে আপনি আপনার সুযোগ মতো একজনকে খাবার দিলেন, সেটা রমজানের এহতেমামটা ফুটে ওঠে না, যদিও সেটা আদায় হয়ে যাবে একান্ত যদি আপনি নিরুপায় হয়ে থাকেন। তবে আমরা বলবো রমজান মাসেই আপনি আপনার প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে, অভাবী দরিদ্র মানুষকে দুবেলা ভালো মানের খাবার আপনি দিবেন, এটা ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। চলুন আমরা শেখের কাছেই যাচ্ছি। শেখ, আলোচনা চলছিল ইসলামের দৃষ্টিতে ছবি ও সেলফি। আমি জানতে চাইব যে অনেকেই নিজের ছোট্ট ছোট্ট সন্তান এবং কচিকাচাদের ছবি ফেসবুকে দিয়ে থাকেন, এবং তারা তাদের বিভিন্ন খুনসুটিগুলো সেখানে ভিডিও অনেক সময় দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন আমাদের জাতিকে? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমি এই বিষয়ে কথা বলতে চাই। আমরা আশা করব দর্শকরা যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন আপনারা নিশ্চয়ই এখান থেকে কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করবেন, আমরাও নেব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে ছোট্ট বাচ্চাদের ছবি আপনি ফেসবুকে দেওয়া, সোশ্যাল মিডিয়ায় দেওয়া, এমনকি বাচ্চাদেরকে যে কোনো মানুষের সামনে নিয়ে যাওয়া, এটা খুব ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত। খুব ভালো করে মনে রাখতে হবে। হাদিসে এসেছে, সিয়াসিত্তা সহ বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে হাদিসে একেবারেই প্রসিদ্ধ আল আইনু হাক্কুন, লব্বা হাদিস আছে, এখানে শেষ কথাটি হলো আল আইনু হাক্কুন, অর্থাৎ বদনজর এটি সত্য, বদনজর এটি সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর এটি এমন মারাত্মক জিনিস যে উটকে পাতিলে উঠায় আর মানুষকে কবরে নিয়ে যায়। তার মানে হচ্ছে কোনো মানুষের প্রতি মানুষের যখন বদনজর পড়ে যায় তখন সেই মানুষটার ভেতরে এমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্স তার রোগ ধরতে পারবে না। একথা একেবারেই সত্য। দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সে তার কোনো রোগ ধরা পড়বে না, কিন্তু সে কখনোই সুস্থ থাকবে না। সে ক্রমান্বয়ে অসুস্থ হবে, ক্রমান্বয়ে অসুস্থ হবে, তার খাবার বন্ধ হয়ে যাবে, তার নিদ্রা বন্ধ হয়ে যাবে, সে শুকিয়ে যেতে থাকবে। এভাবে করে এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা কিন্তু ইতিহাসে নয়, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদিন এরকম একটা ঘটনা, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি গোসল করছেন, অত্যন্ত সুষ্টি সুন্দর দেহের অধিকারী ছিলেন, এতটাই সুন্দর মানুষ ছিলেন তিনি, পুরুষ মানুষ, কিন্তু তার দেহের কমনীয়তা এবং কোমলতা এবং তার সৌন্দর্য ছিল এতটাই বেশি যে মানে আল্লাহর সৃষ্টি যে কোনো নারীর শারীরিক গঠনের চাইতেও বা নারীর স্কিনের চাইতেও তার স্কিনটা সুন্দর ছিল। তিনি গোসল করছেন, তার ওই জায়গা দিয়ে আর একজন পথিক, আর একজন সাহাবী অথবা ঠিক এরকম একজন লোক তিনি যাচ্ছেন, নজরও পড়েছে তার দিকে। নজর পড়ার সঙ্গে সঙ্গে সে নজর পড়েছে এতটুকুনি, এরপরে সে গোসল শেষ করে বাড়িতে চলে গেছে। অসুস্থ হওয়া শুরু হয়ে গেছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, বললেন যে হুজুর আমি অসুস্থ হয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে তুমি যে তোমার কি মানে উন্মুক্ত গা অথবা তোমার মানে বহিরাঙ্গনে কেউ কি তোমাকে দেখেছে কিনা? তখন বলছে হ্যাঁ আমি গোসল করতেছিলাম, জনৈক ব্যক্তি, অমুক ব্যক্তি আমাকে দেখেছে। বলছে তাহলে তাকে ডাকো। তাকে ডাকা হলো এবং বলা হলো তুমি গোসল করো বা অজু করো, করার পরে বাকি যে অবশিষ্ট যে পানিটা আছে সেই পানিটা এই যে মানে যার উপরে নজর পড়েছে তার গায়ের উপর ঢেলে দাও। বাকি অবশিষ্ট পানিটা ঢেলে দেওয়া হলো এবং তিনি সুস্থ হয়ে গেলেন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা ঐতিহাসিকভাবে সত্য কথা। এবং কোনো সুন্দর উটের উপরেও কিন্তু মানুষের বদনজর পড়ে, উটের উপরে বদনজর পড়ে, ঘোড়ার উপরে মানুষের বদনজর পড়ে, প্রাণীটা আস্তে আস্তে শুকাতে শুকাতে মারা যায়। বিশেষ করে আমাদের এই যে ছোট্ট একেবারে গোলাপের মতো বাচ্চা, কিছু সুন্দর মানে কিছু কিছু বাচ্চাদের মানে ছবিগুলো দেখলে না মনে হয় আল্লাহু আকবার, যে পৃথিবীতে কোনো মানুষের সন্তান, মানব সন্তান এত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। তো এই যে মানব সন্তানের, নিজে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, এদের ছবিগুলোকে আপনি পাবলিক করে দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, আর কার নজর যে কীরকম আপনি জানেন না। কার নজরের ভিতরে আপনার খারাপই আছে, দুষ্টামি আছে। তো এই বদনজর থেকে বাঁচার জন্য আমাদের বাচ্চাদের কখনোই ছবি পাবলিক দেওয়া উচিত না, সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার করা উচিত না। স্ত্রীর ছবিকেও, কন্যা সন্তানদের ছবি, ছেলে সন্তানদের ছবি, কারো ছবি আপনি দেখবেন, কোনো বড় আলেমদের দেখবেন আপনারা তাদের ছবি, বাচ্চাদের ছবি, ছেলে মেয়েদের ছবি তারা কোনোদিন ফেসবুকে দ্বারা দেখেছেন আপনি দেখেছেন কোনো পরিধানযোগ্য আলেম যারা, মুহাক্কিক আলেম যারা, তাদের বাচ্চাদের ছবি কোনোদিন ফেসবুকে দেখেছেন? আপনি দেখতে পাবেন না, কারণ তারা এইটা জানেন বলেই তারা তাদের ছবিগুলো দেন না। আর আপনাদের বাচ্চাদের ছবিগুলো আপনারা ফেসবুকে দিবেন না, কখনো দিবেন না, কারণ মানুষের বদনজর, কার বদনজর আপনার সন্তানের উপরে পড়বে সেটা আপনি জানেন না। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি টঙ্গী থেকে বলছি। জি আমি একটু শাইখের কাছে আমার একটা প্রশ্ন ছিল সদকা জারিয়া নিয়ে। জি সেটা হলো যে আমি আমার বাবার নামে, পিতামাতার নামে একটু সদকা জারিয়া করার অনেক ইচ্ছা ছিল অনেকদিন থেকেই। এখন একটু খুঁজে পেয়েছে একটি এতিম বাচ্চা। আমি একটা সিদ্ধান্ত, আমার পরিবার কিন্তু খুব সচ্ছল না শাইখ। আমি সরকারি চাকরিজীবী ছিলাম, আমি পেনশন দিয়ে আমার সংসার চলে। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বাবার নামে আমি একটু জারিয়া করার বন্দোবস্ত করবো। সেই হিসাবে আমি একটা বাচ্চাকে পেয়েছি। আমি মনস্থ করেছি প্রত্যেক মাসে আমি তাকে 1500 টাকা করে দেব। এখন আমার নিয়তটা আমি কিভাবে করবো, যে আল্লাহ আমার এই সোয়াব আমার পিতামাতার রুহের উপর পৌঁছায় দেন, নাকি সকল কবরবাসীর কবরে পৌঁছায় দেন? এক নাম্বার 2 হলো যে আমি যদি কোনো সময় এটা চালাইতে না পারি, বন্ধ হয়ে যায়, তাহলে কি আমি পাপী হয়ে মানে পাপের ভাগীদার হয়ে যাবো, বা কোনো অসুবিধা হবে কিনা? বাচ্চারা তো অবশ্যই অসুবিধাগ্রস্ত হবে। আমি তখন আমার কি করণীয় হবে আমি যদি না চালাইতে পারি? আচ্ছা, আরেকটা কথা হলো যে আমরা সবই দুরূদ শরীফের আগে কোনো বিসমিল্লাহ পড়ি না। এটা কি পড়তে হয় নাকি হয় না? আমার একটা কনফিউশন আছে। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন। শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আরও একজন দর্শক আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ যদি বলতেন সাদাকায়ে জারিয়ার জন্য তিনি একজন এতিম বাচ্চাকে মাসে 1500 টাকা করে দিবেন বাবা মায়ের জন্য, নিয়তটা আসলে কি হবে, যে আমি এটি করছি এর সওয়াবটা যেন আমার আব্বু আম্মু পান? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় নিয়তের জন্য আপনারা টেনশন করার দরকার নেই, অলরেডি আপনার নিয়ত হয়ে গেছে। আপনি যখনই চিন্তা করেছেন যে আমি একটি এতিম বাচ্চার জন্য আমার পিতামাতার পক্ষ থেকে তাদের নাজাতের ওসিলার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আমি এটা দিতে থাকবো, আপনার নিয়ত অলরেডি হয়ে গেছে। আল্লাহ তাআলা তো আসলে মানুষের অন্তরের পরিকল্পনা এবং নিয়ত, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নিয়ত আল্লাহ তাআলা বুঝতে পারেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দার অন্তরের ভিতরে কি কল্পনা হচ্ছে আল্লাহ তাআলা তা জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, বান্দা যা কিছু করে সে এটা মানে প্রকাশ করুক আর নাই করুক, অন্তরের ভিতরে যাই আছে আল্লাহ তাআলা বুঝতে পারেন। আপনার নিয়ত হয়ে গেছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কোনো সময় যদি এই বাচ্চার ভরণ পোষণ দিতে উনি ব্যর্থ হন, দিতে না পারেন, সেক্ষেত্রে কি উনি গুনাহগার হবেন? না, গুনাহগার আপনি কেন হবেন? এটা হবেন না। এই জন্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, আল্লাহকে ভয় করতে হবে বান্দার সাধ্য মোতাবেক। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে বান্দার উপরে তার সাধ্যের বাহিরে কোনো জিনিস চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের চাইতে আল্লাহ তাআলা কোনো জিনিস চাপিয়ে দেন না। আপনি চেষ্টা করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ আপনাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করলে আল্লাহ তৌফিক দেবেন আপনাকে। আপনি যে ভালো কাজটি শুরু করেছেন, আপনি চেষ্টা করবেন আপনার মৃত্যু পর্যন্ত আপনি কাজটি চালিয়ে যাওয়ার। কিন্তু কোনো কারণে আপনার হয়তো অর্থনৈতিক দৈন্যতা চলে আসলো, আপনার নিজেরই চলা খুব কঠিন হয়ে যাচ্ছে,
আপনার টানাপোড়েন হয়ে যাচ্ছে, আপনি দিতে পারছেন না, সেক্ষেত্রে ইসলাম আপনাকে এতটা বাধ্য করে নাই যে তুমি তোমার জীবন মানে সংকটাপন্ন হোক আর যাই হোক না কেন তোমাকে এটা দিতেই হবে। না, ইসলাম এটা বলে না। তো কাজে আপনি চেষ্টা করতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কখনো যদি আপনার সাধ্যাতীত হয়ে যায়, আপনার শক্তি সামর্থ্যের বাহিরে চলে যায়, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে এটা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা যে দুরুদ শরীফ পড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ার আগে বিসমিল্লাহ পড়তে হবে কি না? দরুদ পড়ার আগে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে কোনো সুন্নাহ সম্মত নির্দেশনা নেই যে বিসমিল্লাহ পড়েই পড়তে হবে। আপনি চাইলে স্বাভাবিকভাবে পড়তেই পারেন, বিসমিল্লাহ একবার পড়তে পারেন, কিন্তু এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ হিসাবে আসেনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, একজন জানতে চেয়েছেন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা কিভাবে বাড়ানো যায়? আল্লাহু আকবার, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য আসলে আমাদেরকে আরও বেশি আল্লাহমুখী হওয়া দরকার। আল্লাহ যে যে ইবাদতগুলো বেশি পছন্দ করেন সেগুলোকে বেশি পরিমাণে করা। বিশেষ করে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহকে দীর্ঘ সময় সিজদা করলে আল্লাহ বেশি খুশি হন। আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদার ভিতরে যায় সালাতে, তখন আল্লাহ তাআলার খুবই সন্নিকটে চলে যায়। এটা আল্লাহ খুব পছন্দ করেন। এই জন্যে সেজদার সময় দীর্ঘ করা, লম্বা সময় সেজদা করা, যথাসম্ভব নফল নামাজগুলোতে দীর্ঘ সময় সেজদা করা, দীর্ঘ সময় কিয়াম করা, দীর্ঘ সময় রুকু করা, লম্বা তেলাওয়াত করা, এগুলো আল্লাহ পছন্দ করেন। দেখুন, কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, তাহলে বলা হয়েছে সে যেন কোরআনে কারীম তেলাওয়াত করে। কোরআনটা বেশি করে তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা হয়। তার মানে হলো আপনি আল্লাহর কালাম পড়ছেন, মানে আল্লাহর ভাষায় আপনি কথা বলছেন, আপনি আল্লাহর ভাষা উচ্চারণ করছেন। এটার মাধ্যমে আল্লাহর সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। জিকির আজকার করলে পরে আল্লাহ তাআলার সঙ্গে মহাব্বত তৈরি হয়, তাই না? আল্লাহ তাআলা কোরআনে কারীম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লা তাকফুরুন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তো এভাবে করে আজকার, জিকির আজকার করা, কোরআনে কারীম তেলাওয়াত করা, সালাত আদায় করা, তাই না? এবং নিজেকে সবসময় এটাকে ফার্সিতে বলা হয় যে খেলওয়াত দর আঞ্জুমন। খেলওয়াত দর আঞ্জুমন মানে হলো নিজেকে তাখাল্লি করা। তাখাল্লি মানে হচ্ছে হাজার মানুষের মধ্যে থাকার পরেও নিজেকে বিচ্ছিন্ন করে রাখা, মানে সবসময় আল্লাহ তাআলার ধ্যানে থাকা, মুরাকাবা মুশাহাদার মধ্যে থাকা, আল্লাহর জিকির আজকারের মধ্যে। অর্থাৎ আমি হাজার মানুষের মধ্যে আমি বসে আছি, মানুষ চিল্লাপাল্লা করছে, বাট আমার চিন্তাটা হলো আল্লাহর। আমি আল্লাহকে স্মরণ করছি, আল্লাহর জিকির করছি, আল্লাহর ধ্যান করছি, তাই না? এভাবে করে ওয়াযাকার আল্লাহ রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতে আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন, যে ব্যক্তি একা একা নীরবে নিবৃতে নিজেকে তাখাল্লি করে আল্লাহর জিকির করে আর চোখ থেকে দর দর করে পানি ছেড়ে কাঁদতে থাকে। কেউ দেখে না পৃথিবীতে, বিশ্বাস করুন, এর চাইতে মানে প্রিয় আমল হতে পারে না। কেউ জানে না, আপনার স্ত্রীও জানে না, আপনার সন্তানও ঘুমিয়ে আছে, আপনি একা একা বসে বসে অন্ধকার, আপনি মুসাল্লায়, আপনি জায়নামাজে বসে বসে আল্লাহকে স্মরণ করে দুই হাত তুলে কাঁদছেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখুন তো কি পরিমাণ মহব্বত হলে পরে এই ইবাদতটা করা যায়। এই ইবাদতের মধ্য দিয়ে বান্দা কিন্তু আল্লাহর খুবই কাছাকাছি চলে যায়। তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা, তাই না? আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো এই সকল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার সুযোগ আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। উলামা ইকরামের সোহবতে যাবে কিনা, আল্লাহর ওলিদের সোহবতে? খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন। আল্লাহওয়ালা মানুষের কুনু মা সাদিকিন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের খুবই সন্নিকটে যাবেন এমন মানুষকে আল্লাহওয়ালা বলা যায়। এখন তো আল্লাহওয়ালা আর মানে আল্লাহওয়ালার এখন তো মানে বহুত হাজার আছে, জান্নাতের টিকিট দেয়, জান্নাতের টিকিট বিক্রি করে নিজে বহু আছে। আসলে এগুলো না, বরং ওই লোকটিকে আল্লাহওয়ালা বলা যায়, বা আপনি অন্তরে চিন্তা করতে পারেন যে মানুষটিকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়, যে মানুষটাকে দেখলে পরে রাসূলের সুন্নাহর সঞ্জীবনী শক্তি চেতনা আপনার ভিতরে জাগ্রত হয়।
যেই লোকটাকে দেখলে পরে। আমি আজকে মানে বাসায় বসে শুয়ে শুয়ে দেখতেছিলাম বাংলাদেশের কোন একটা বিখ্যাত দরবার, নাম বলবো না, বিখ্যাত দরবার, ওই দরবার সাহেবের পীর সাহেব এবং তার বিশাল একটা রুম, এর মধ্যে বসে জিকির করতেছেন, এরকম 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 জিকির করতেছেন। তো পীর সাহেব কেবলা, বাবাজান কেবলার দাড়ি মাশাল্লাহ এক কারণে একদম সফান সফা, একেবারে সুন্দর ক্লিন শেপ করা, হলুদ রঙের কাপড় পরা, আর চতুর্দিকে মহিলা আর মহিলা, সবাই শুধুমাত্র এরকম এরকম করতেছে, কিছুই বলে না, মানে কিচ্ছু বলে না, এরকম করতেছে। তো এই ধরনের মানুষ দেখলে তো শয়তানের কথা মনে পড়ে, ইবলিসের কথা মনে পড়ে। শুধু তাই না, ইবলিস এদেরকে দেখলে কয় যে বাবা আমাকে আল্লাহ কেন আর পৃথিবীতে পাঠাইলো, বাবা তুমি আমার চাইতে সেরা, তুমি আমার চাইতে শ্রেষ্ঠ, আমি তোমার কাছে বয়াত হব, আমি তোমার কাছে বয়াত হইলাম তোমার কদমে সেজদা দিয়া, নাউযুবিল্লাহ। এই জন্য ওই সকল মানুষদের সোহবত নিন, তাদের সান্নিধ্যে যান যারা আত্মপ্রচার বিমুখ, যারা নিজেদেরকে অলি পরিচয় দেয় না, নিজেদেরকে বিশাল একেবারে বুজুর্গ পরিচয় দেয় না, যাদের ডানে কে দ্বারা বামে কে দ্বারা 14 জনে বৈশা বৈশা কাল বাতাস করতেছে, এই সমস্ত লোক না, যারা হলেন সাধক মানুষ, নিজেদের পরিচয় মানুষের সামনে তুলে ধরে না, এরকম ওলি আল্লাহ মানুষ যারা এখন বাংলাদেশে বহুত আছে, বহুত মুহাদ্দিস আছে, হাদিসের চর্চাকারী আছে। আল্লাহু আকবার, নাম বলছি না, হুজুর হয়তো কষ্ট পাবেন, এরকম বহুত আল্লাহওয়ালা আমাদের সেন্সের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেরা তালাশ করলে পাবেন। জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ জানতে চেয়েছেন, কোরবানি দেননি একজন, কিন্তু আত্মীয় স্বজন থেকে কোরবানির গোশত পেয়েছেন, সেই গোশত থেকে উনি কি অন্যদেরকে দিতে পারবেন? কেন পারবেন না? এটা তো আপনাকে আত্মীয় স্বজনরা হাদিয়া দিচ্ছেন, আপনি হাদিয়া থেকে হাদিয়া দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি শেখ, মা বাবার পাপের কারণে সন্তানকে কি কোনো কষ্ট দেওয়া হবে? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এটা কোরআনে কারিমের পরিষ্কার কথা। একজনের পাপের বোঝা আর একজন বহন করে না, স্বাভাবিকভাবে কথা। কিন্তু গুনাহে জারিয়া একটা আছে, গুনাহে জারিয়া, কোনো পাপের কাজ পৃথিবীতে আপনি করে গেলেন, আপনি কিন্তু এটা পাবেন, এটা গুনাহে জারিয়া, এটা হলো ব্যক্তিরা মানে খারাপ কাজের কারণে সে পাবে। কিন্তু আমি পাপ করেছি, আমার অন্যায়ের কারণে আপনাকে আল্লাহ ধরবেন না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের কারণে একজন ধরা হয় না। এই জন্য মনে রাখতে হবে। তবে এ কথা সত্য, কথা আছে এখানে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে কিন্তু আপনার দায়িত্ব আছে। আপনি সর্বান্তকরণে চেষ্টা করছেন আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে দিনদারি, নামাজ পড়বে, কোরআন পড়বে, দিন মতো চলবে, ইসলামী সংস্কৃতি চর্চা করবে, এবং মানে বিজাতীয় সংস্কৃতি মোতাবেক চলবে না, ইহুদ নাসারার মতো চলবে না, দিন পালন করবে। আপনি চেষ্টা করেছেন, আপনি দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, এরপরে যদি আপনার সন্তান কেউ যদি দিন না মানে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিন্তু আপনার উপর দায়িত্ব আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, লা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। জি শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। ইসলামী ব্যাংকে টাকা রেখে মুনাফা নিলে গুনাহ হবে কি? ইসলামী ব্যাংক এখন তো আসলে মানে নাম যদি ইসলামী ব্যাংক হয় তাহলে তার হবে না। বাস্তবতা হলো শরিয়া মেনটেন করে। এখন আমরা ইসলামী ব্যাংক বলে কোনো ব্যাংক বলছি, ইসলামী ব্যাংকিং বলবো আমরা, অর্থাৎ এই সেক্টরটাকে আমরা নিয়ে কথা বলছি। আমরা কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাংকের ব্যাপারে আমরা মানে করছি না, কথা বলছি না। আমরা বলছি যে ইসলামী ব্যাংকিং জগৎ, এটা একটা পজিটিভ দিক। আলহামদুলিল্লাহ, শরিয়া মেনটেন করে যে ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করার চেষ্টা করা হয়, সেটাকেই আমরা ইসলামী ব্যাংকিং খাত বলি। কিন্তু একথা সত্য, বাংলাদেশে বহুত ব্যাংকের নামের সঙ্গে ইসলামই লাগানো আছে, কিন্তু বাস্তবতার কোরআন এবং সুন্নাহর যে বিধিনিষেধ সেটা তারা ফলো করেন না অধিকাংশই, ইল্লা মাশাআল্লাহ। কিছু আছেন তারা চর্চা করে থাকেন, এবং তারা প্রণিধানযোগ্য মুহাক্কিক আলেমদেরকে তারা সাথে নিয়ে তারা যা কিছু পরামর্শ দেন, সাজেস্ট করেন, সেইটা মেনে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন। এটা হাতে গণা কয়েকটা ব্যাংক আছে, বাকিগুলো সব ইল্লা মাশাআল্লাহ। শুধুমাত্র কারণ ইসলাম শব্দটা লাগালে পরে যে কোনো জিনিস বাজারে মানুষেরা খুব ভালোভাবে নেয়, সে কারণে এখন আমরা ব্যবসা বাণিজ্যের খাতিরে এটাকে ইসলামী লাগিয়ে দিয়েছি। তো এই জন্য আমরা বলবো, যেই ব্যাংকগুলো 100% না অন্তত চেষ্টা করে থাকেন তারা শরিয়া মেনটেন করার, সেই ব্যাংকগুলো থেকে আপনারা মুনাফা নিয়ে খেতে পারবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আজকে আমাদের আয়োজন। আমরা ছবি এবং সেলফি থেকে দূরে থাকবো, একান্ত প্রয়োজন ছাড়া কোনো ছবি তুলব না, শায়েখ যেমনটি বললেন। এবং নিজের স্ত্রী, পরিবার পরিজন এবং ছোটদের ছবি কখনোই আমরা সোশ্যাল মিডিয়ায় দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।